সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও আপলোড করছিলাম, আর দেখো এরই মধ্যে একেরস চলে আসলো। এখানে আমিও এক গ্লাস নিয়ে নিলাম, 20 টাকার গ্লাসই নিয়েছি। এটা হ্যাঁ, কি করো? কাজ করো। মাম্মা কি দুষ্ট হয়ে গেল? না, দুষ্ট হয় নাই। লাইনটা চলে গেছে। সাবান না 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 না। মাম্মাম সোনা ইদারিং কিন্তু খুব দুষ্ট হয়েছে। মানে কি বলবো, ঘরের জিনিসপত্র সমস্ত কিছু সবসময় ওলট পালট করে। আর ওই যে ওখানে যে আলমারির ওটা দেখতে পেলে ড্রয়ারটা, ওখানে সাবান রেখেছি। এর আগে সমস্ত সাবান খুলে জানো তো ওই খাপাগুলো ফেলে দিয়েছে। আমি একটা প্লাস্টিকে ভরে রেখেছি, তোমাদের দেখাবো একবার। আর দেখো বিছানাটা আমি গুছিয়েছি। আর দেখো তোষকের নিচে ওই পেপারগুলো আছে যে, সেখানে ওই দেখো কি করছে, মাথাটাও ঢুকিয়ে দিয়েছে। খুব দুষ্ট হয়েছে। আর দেখো বিছানাটাকে কেমন করলো। আর এই যে সমস্ত কিছু টেনে বের করেছিল, ও বলে কাজ করছে। তো আমাকে দেখে গোছাতে পাচ্ছে, ও শুরু করে দিয়েছিল গোছানো সমস্ত কিছু। আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি করছো, বলে আমি কাজ করছি। আর এই সময়টা ওই দেখো নিজের পছন্দ মতো কার্টুন দিয়েছে, সেই কারণে এই যে মাথা বিছানায় নামিয়ে দিয়ে দেখছি এক মনে কার্টুন। আর আমি কাজগুলো সব করে নিচ্ছি। ডাইপার কটা আছে, তো তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে দিয়েছে। আজকে আবার গ্যাস সিলিন্ডারও দিয়ে গেল। এর আগেই বুক করেছিল, তবে আজকে দিয়ে গেল। আমি আবার এই যে সিলিন্ডারটা ধুয়ে উঠিয়ে রাখছি। তো এটা প্রতি মাসেই করে থাকি। আর এখানে রাখবো না, মামাম সোনা আবার এখানে ধরবে, ঘরেই উঠিয়ে রাখবো। আর শুকনো ভিজা অবস্থায় রেখে দিলাম, কিছু করার নেই। এই জায়গাটা যেহেতু মুছতে হবে, তার জন্য। ঘর মোছা হয়ে গেছে। আমি আগে মাম্মাম সোনাকে এই বেড কভারটা পেতে একটু শুয়ে দেবো। এই দেখো মেয়ে আমার কীভাবে টিভি দেখছে, ওই বাই চান্স যদি পড়ে যায় মাথায় ভীষণ লাগবে। তো আমি ভাবলাম যেহেতু টিভি দেখছে এখন, বালিশ দিয়ে একটু শুয়ে দিই পাখায়, তো শুয়ে শুয়ে দেখুক। আর এদিকে আমি বারান্দা মুছে সিঁড়ির সামনেটা একটু ধুয়ে নেব। এই সময়টা একটা কার্টুন দেয় জানো তো, ওই পশু পাখি নিয়ে, সেই কার্টুনটা ও ভীষণ পছন্দ করে। আর ওই আধা ঘন্টার মতো হয় কার্টুনটা, চুপচাপে একটু থাকবে। আর যখনই একটু অ্যাড দিবে তখনই আবার বাইরে চলে আসবে দৌড়ে। আর ঘর মোছা হয়ে গেছে, বারান্দাটা মোছা হয়ে গেছে, মানে এই পাশের রুমটা মুছে নিলাম। প্রথমে আমি আমাদের রুমটাই মুছেছিলাম। আমাদের রুমটা মুছানোর পর শুকিয়ে গেছে, তারপরে বেড কভারটা পেতে মামুন সোনাকে শুয়ে দিলাম। আর আমি হামু দিয়ে যেন মুছতেই পারি না, তার জন্য বসে আবার মুছে নিলাম। হ্যাঁ, বাইরে আছে, ঠিক আছে। বাইরের কাজ ছিল, জামা কাপড় কাচাকাচি, তারপরে এই যে বাসন মাজা, এইসব করতে করতে আমি আবার বারবার এসে উকি দিচ্ছিলাম। আর দেখো মেয়েটা আমার ঘুমিয়ে গেছে কার্টুন দেখতে দেখতেই। তো আমি এখন বিছানায় শুয়ে দিব। আমারও বাইরের কাজ হয়ে গেছে প্রায়, আর কাজ নেই। এখন শুধু স্নানটা করে পুজোটা দেওয়া বাকি আছে। তো ঘুমিয়ে গেল, বেশ ভালো হলো। কিন্তু মাম্মাম সোনার আজ আরও চানটা হলো না, কারণ স্নানের সময়টায় ঘুমিয়ে পড়লো। উঠলে ওই গা হাত পা একটু মুছিয়ে দেবো। এখন আর ডাকবো না, ঘুমিয়ে গেছে যেহেতু। আর সমস্ত ঘরগুলো আমি একটু আটকে দেবো। আর এই পর্দাটা একটু টান টান করে রাখবো, দুপুরের সময় তো। তো সব সময় দুপুরের সময় বাচ্চা কাচ্চা থাকলে একটু পর্দাটা একটু টান টান করে রাখাই ভালো। আর তুলসী মঞ্জুরা তো আমি মুছেই নিয়েছিলাম আগে। স্নান সেরে পুজোর ফুল উঠিয়ে নিচ্ছি। আর গোলাপ ফুলটা সকালেই কড়ি টাইপের মতো ছিল, আর এখনই ফুটে গেছে, দেখতে পাচ্ছ। আর এই সাদা ফুল গাছটায় সাদা ফুল ফোটা শুরু হয়ে গেছে কিন্তু, আর অনেক সাদা ফুল এখন আবার ফুটছে। ঘরের পুজো কমপ্লিট করে বৃন্দাজি মাকে স্নানটা করিয়ে নিচ্ছি। এবার স্নান হয়ে গেছে, এই যে ফুল বৃন্দাজি মার জন্য সাদা ফুল। আমি এবার সূর্য প্রণাম করে নিলাম। আর এপাশে যেহেতু আমাদের লোকনাথ মন্দির আছে, বাড়ি থেকেই যেহেতু প্রতিদিন গিয়ে বাবাকে প্রণাম করা হয় না, তো বাড়ি থেকেই লোকনাথ বাবাকে প্রণামটাও সেরে নিলাম। মানে না কি না, মানে না
হ্যাঁ মানে দাঁড়া তো। দিদির দুষ্টুমিতে মাঝে মধ্যে আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়, হাসিও পায় কান্নাও পায়, মানে কি করবো আমি বুঝতে পারি না। মানে আমি একের পর এক পরিষ্কার করতে থাকি আর এরা একের পর এক নোংরা করতে থাকে। বিকেলেই তো সমস্ত কিছু আবার ধোয়া কাচা জামা কাপড় পরালাম, আবার দেখো এই গাছে জল দিতে গিয়ে আবার সমস্তটা ভিজিয়ে ফেলেছে। মানে এরকমটাই করতে থাকে জানো তো এই সকাল থেকে। আর আমি এই যে ধোয়া কাচা করতে থাকি আর মুছতে থাকি, এরকমটা করতে করতে আমার সকাল থেকে রাত যে কীভাবে হয়ে যায় আমি বুঝতেই পারি না। আমি কোনো দিন বাইরেও এখন দাঁড়াতে পারি না জানো তো। মানে সেই ঘুম থেকে ওঠার পর থেকে যে কাজ শুরু করি আর দেখতে দেখতে কেমন যেন বিকেলই হয়ে যায়, বাইরে যাওয়াই হয় না যে বাইরে একটু এদেরকে নিয়ে হাঁটতে বেরোবো, হয়ই না। আর কি বেরোবো। যাই হোক, তোমাদের সঙ্গে আজ একটা রান্না শেয়ার করি। এই রান্নাটা আমি শ্বশুরবাড়ির থেকেই শিখেছি। আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি বলতে বাবার বাড়িতে এই ধরনের রান্না মানে করতো না। আমি শ্বশুরবাড়ির থেকে এই রান্নাটা শিখেছি। তবে আর রান্না শ্বশুরবাড়ির থেকে মানে রান্নাটা শিখেছি বলতে মানে ওনাদের রান্নার ধরনটা আলাদা, এবার আমি আমার মতো করে রান্না করি। আমি এই আমি যেই রান্নাটা করছি সেটা হচ্ছে অনেকে পছন্দ করো, অনেকে আবার করো না। অনেকের কাছে এটা অনেক প্রিয়, আবার অনেকের কাছে একদম অপ্রিয় একটা খাবার। তো আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে এই দেখো শুটকি মাছ। আজকের মাছগুলো অনেকটাই বড় বড় ছিল, তার জন্য মাঝখান থেকে ফাল্টি করে নিয়েছি। আর ছেলে আমার শুটকি মাছ মোটেও খায় না, তবে শুটকি মাছ না খেলেও ওই মাছ চচ্চড়ি হোক বা সবজি সেটা খাবে, মাছটা খাবে না। তো এই এক ভালো হলো, কারণ তা না হলে আবার আলাদা করে একটা কোনো কিছু করতে হতো। এমনি তো ওই এক তরকারি ভাত আর একটা ভাজা থাকেই সব সময়। এদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাও না কালো জিরে ফোড়ন দিয়েই ভেজে নিলাম, ভেজে উঠিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি মাছটা না ভীষণ ভালো জানো তো, অত গন্ধ বের হয় না। অনেক সময় না অনেকে রান্না করে দেখি একদম অতিরিক্ত গন্ধ বের হয়, তবে এই মাছগুলো খুব ভালো, একদমই গন্ধ বের হয় না। আর আমি যখনই মাছ ভাজি ওই পেঁয়াজ ফোড়নে দিয়ে মাছটা ভেজে নিই, তাহলে মানে গন্ধ বেরই হয় না বললে চলে। আর যে বাটা মশলাগুলো আমি সমস্তটা দিয়ে দিলাম, যেগুলো আমি পেস্ট করেছিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি দিয়েছিলাম রসুন পেঁয়াজ, যেহেতু শুটকি মাছ, রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কাও দিয়েছি দুটো, হ্যাঁ, আর টমেটো দিয়েছি একটা, আর জিরে অল্প, বাস এই কটা জিনিস দিয়ে পেস্ট করে কালো জিরে ফোড়নে দিলাম, পেঁয়াজ ফোড়নে দিলাম। এবার মশলাটা ভালো করে এই দেখো তোমাদের দাদাভাই মশারি বেঁধে মামা সোনাকে ঘুম পাড়াচ্ছে। আর তোমাদের দেখাতে গেলাম, এদিকে এসে দেখি লেগে ধরেছে। তো তাড়াতাড়ি করে এই ভাজা আলু আর বেগুন সমস্তটা দিয়ে দিই। ও মাঝখান থেকে তো আমি অন্য লাইনে চলে গেলাম। এই রান্নাটা আমি তো বললাম যে আমি শ্বশুরবাড়ির থেকে শিখেছি, তবে রান্নার একটু ধরনটা আলাদা, ওনারা অন্যভাবে করে আমি অন্যভাবে করি। আমি না কোনো দিন শুটকি মাছ আগে খেতাম না বিয়ের আগে, সত্যি কথা বলতে মাছ আমি খেতামই না, একদম পছন্দ করতাম না। তবে এই বাড়িতে মানে এই মাছটার প্রতি মানে একটু আলাদাই একটা অন্যরকম টান আছে। তোমাদের দাদাভাইও মাছটা পছন্দ করে ভীষণ। তবে যাই হোক, ওই বলে না যেটা তুমি আগে কোনো দিন খাওনি আস্তে আস্তে কিন্তু শিখে নিতে হয়। একদিন দুদিন 3 দিন 4 দিনের দিন কিন্তু ঠিকই আছে, নিজের জন্য আর কি আলাদা করে করব, খাওয়াই যাক একদিন, এরকম করতে করতেই খাওয়া শিখে গেছি। তো আমার যা বলে বলে তুমি তো আগে শুটকি মাছ খেতে না এখন খাও। আমি বলি এখন সবই শিখে গেছি, এখন আর ওই আগে যেরকম এটা খাই না সেটা খাই না, এখন ওরকম নেই বললে চলে। আর আমি এই রান্নাটা আমি ফার্স্ট করেছিলাম যখন ওই বাড়ি থেকে লোক আসে, তখন আমার ঘরে এমনি কোনো মাছ ছিল না। আর ওনারা এই মাছটা ভীষণ পছন্দ করে ওই বাড়িরও। মাঝে মধ্যে খাওয়া হয়, এমন না যে সপ্তাহে 3-4 বার, এরকম না, হঠাৎ মাঝে মধ্যে। তো ওনারা আসবে বলছিল, তো আমি ভাবলাম ঘরে কী আছে কী আছে, মাছ আছে। তো ভাবলাম শুধু মাছ আছে তো এইভাবে ঝোল করা যাক, দেখি কেমন হয়। তো ওরা কীভাবে রান্না করতো আমি দেখিনি, কিন্তু আমি যখন খাওয়া শিখেছিলাম তখন খেয়েছিলাম। তবে আমার মনে হলো যে আমি এইভাবে রান্না করে দেখি তো মাছের মতো করে। তো সেদিনই আমি ফার্স্ট এই বেগুন ছোটো ছোটো করে আলু করে দিয়ে আর এইভাবে মাছ দিয়ে রান্নাটা করেছিলাম।
তো খেয়ে সবাই ভীষণ ভালো বলেছিল, সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল বলেছিল সবাই। তো সেদিনের পর থেকে যেদিন একটু বড় শুটকিগুলো আনে সেদিন আমি এরকম, এটা কিন্তু বেশি ঝোল হবে না, হ্যাঁ একদম গা মাখা হবে। আর গরম ভাতের সঙ্গে যদি এটা হয় একদম, যারা পছন্দ করো তাদের কাছে তো উফ আর কিচ্ছু লাগবে না। আর যারা, তোমাদের দাদাভাইয়ের ব্যাগে আজকে বেগুন দেখেই বুঝে গেছি যে আজকে ও শুটকি মাছ এনেছে, কারণ শুটকি মাছ আমাদের শেষ হয়ে গেছিলো। আর এই মাছটা না মাঝে মধ্যে খাওয়া হয়, বেশ আমারও এখন না ভালো লাগে। আর এই যে ভাজা মশলাটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম। হওয়ার মধ্যেই সমস্ত বাসন আমি কলপারে নামিয়ে রেখে এসেছি, সেগুলোকেও মাজবো। এটাকে নামিয়ে দিয়েই তারপরে মাজতে বসবো, অনেকগুলোই বাসন তো, তো ওগুলোকে মাজতে গিয়ে আবার এই ঝোলটা আবার শুকিয়ে যাবে। ছেলে তো পড়তে গেছে, মাম্মাম সোনাও ঘুমালো, তো বেশ ভালো হলো। আর এই দেখো রেডি হয়ে গেছে, দেখতে দুর্দান্ত লাগছে না? খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও, যারা পছন্দ করো তাদের এটা হলে আর কিচ্ছু লাগবে না। দেখতে ভীষণ ভালো লাগছে না? তো খেতেও কিন্তু বেশ হয়েছিল। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। বাই।